সো ওয়েলকাম টু দ্য ডে 2 অফ আওয়ার ঘাটশিলা ব্লগ। আজকে আমরা কভার করব ঘাটশিলার ওয়েস্টার্ন পার্টটা। তো চলো আজকের জার্নি স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা চলে এলাম গৌরীকুঞ্জ, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। মাঝে মধ্যেই হাওয়া বদল করতে যখন তিনি ঘাটশিলা আসতেন, তখন তিনি এই বাড়িতে স্টে করতেন। এই বাড়ির ভিতরে তার কিছু পরিহিত জামা কাপড় সংরক্ষিত করে রাখা আছে এবং তার অনেক গল্পের বই, উপন্যাস, তার কিছু ছোটবেলার ছবি এবং তার কিছু প্রিয় বাদ্যযন্ত্র এখানে সংরক্ষিত করে রাখা আছে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, তোমরা একবার ভিজিট করে দেখতে পারো। তো আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখন আমি আছি পশ্চিম ঘাটশিলার একটা রিভার সাইড ভিউতে। এই হচ্ছে সেই রিভার সাইড ভিউটা। এখান থেকে সুবর্ণরেখা নদী সে বয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা যেটা দেখছো তোমরা, এই রাস্তাটা হচ্ছে ইংরেজদের সময়কালে তৈরি রাস্তা। সেটা সামনের দিকে একটু ভেঙে গেছে। আর এই রাস্তা দিয়ে আমাদের অটো কাকু বললো যে এই রাস্তা দিয়ে গেলে একটা ফলস পাওয়া যাবে। তো চলো আগে ফলসটা দেখে আসি। তো আমি এখানে নদীতে সুবর্ণরেখা নদীর সামনে ঘুরতে এসেছিলাম। তো সেখানে দুই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এরা জিজ্ঞেস করছিল যে আমার চ্যানেল আছে কিনা। তো সেই চ্যানেলটা বার করে এরা সাবস্ক্রাইব করে দিল। তোমরাও সাবস্ক্রাইব করো দাদাকে, অনেক ভালো ভিডিও বানাই, সাপোর্ট করো। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। সবাই একটা লাইক করে দাও এদের জন্য। सब्सक्राइब करो भैया को। থ্যাংক ইউ ভাই, চলো বাই। ठीक है भैया। সেদিন আমি বুঝেছিলাম যে ব্লগিং করার মধ্যে একটা আলাদাই মজা আছে। যখন কোনো অচেনা জায়গায় কিছু অচেনা মানুষ এসে তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো এখন আমরা এসে গেছি সিদ্ধেশ্বর পাহাড়ে। এটা হচ্ছে একটা চেক পয়েন্ট, যেখানে তোমাদের 30 টাকা করে এন্ট্রি ফি। 30 টাকা দিয়ে টোকেন কেটে দেন উপরে উঠতে হবে। এখান থেকে আমাদের সোজা উপরে যেতে হবে। উপরে হচ্ছে বাবা মহাদেবের মন্দির আছে, আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে। তো আমরা এখন আছি এই জায়গাটাতে, এই বাড়িটার সামনে। এখন আমাদের এতটা উঠে যেতে হবে। তো চলো যাই এবার, আস্তে আস্তে হাঁটতে দেখবে উপরের দিকে। এই খাড়াই রাস্তা ধরে যেতে হবে উপরে। উপরে মন্দির আছে। মানে একটা কাইন্ড অফ ট্রেকিং হচ্ছে আমার। তো বাকিটা উপরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বাবার মন্দিরে এসে বাবাকে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম, প্রসাদ খেলাম। একটা অপূর্ব শান্তি আছে এই জায়গাটাতে, তোমরা না এলে বুঝতে পারবে না। মনে হচ্ছে এখানে কিছুক্ষণ থেকে যায়। আর এখানে ভিউটাও আমরা দেখতে পাচ্ছি না, জানি না, পুরো এলাকাটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা একদম চূড়া বলতে গেলে, পুরো এলাকাটা দেখা যাচ্ছে এখান থেকে। তোমাদের ভালো করে দেখাবো, ব্যাক ক্যামেরা ভালো করে দেখাবো। জাস্ট দেখো তোমরা, দূর দূরান্তে শুধু গাছ, ভ্যালি আর 2-3টা ছোট ছোট বাড়ি। তো এখানে কিছুক্ষণ বসে নিই, তারপর নিচে নেমে যাবো। নেক্সট যেখানে যাওয়া সেখানে যাবো। চলো।
তো এখন আমি আছি ঝাড়খণ্ডের রুমকিনি মন্দিরে। তো এটা হচ্ছে মন্দিরটা, ঝাড়খণ্ডের রুমকিনি মন্দির, মা কালী মন্দির। আমাদের যেমন পশ্চিমবঙ্গে জাগ্রত মন্দির দক্ষিণেশ্বরে কালী মন্দির, তো সেরকমই এখানে ঝাড়খণ্ডের এটা রুমকিনি মন্দির, যেটা খুবই জাগ্রত। আজকে প্রচুর রবিবার বলে প্রচুর ভিড় এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর লাইন পড়েছে এখানে পুজো দেওয়ার জন্য। তো আমি আর ভিতরে যাব না, আমি বাইরে থেকেই মাকে দর্শন করে মায়ের প্রণাম নিয়ে আমি এখান থেকে নেক্সট জায়গায় চলে যাব। তো আমি এখন এসে গেছি নারোয়া ফরেস্টে। এটা খুব বিখ্যাত একটা পিকনিক স্পট ঘাটশিলা। তো এখানে চারিদিকে ফরেস্ট আর এখানে একটা নদীর দুধারেই সব পিকনিক স্পটগুলো আছে, সবাই এখানে আসে পিকনিক করতে। তো আমি এখন ওই পার্টটা যাব, একটু দেখব ওই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। রিল্যাক্স হয়ে বসে কিছুক্ষণ আনন্দ, মানে বসে কিছু রেস্ট নেওয়া যাবে একটুখানি। সবে খেয়ে উঠেছি, তো ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো এটাই হচ্ছে সেই নারোয়া ফরেস্টের রিভার সাইড, এইদিকে ফরেস্টটা, আর এটা হচ্ছে রিভার সাইড। এখানে সচরাচর অটোওয়ালা আসতে চায় না, এক্সট্রা টাকা নেয়, ওদের ট্রেনের মধ্যে নয়। বাট আমি একটু ভাইকে কনভিন্স করিয়ে চলে এলাম এখানে। তো আমি এখন অনেকটাই ভিতরের দিকে চলে এসেছি, এখান থেকে আর এগোনোর কোনো জায়গা নেই। ওদিক থেকে নদীটা আসছে আর এদিকে বয়ে যাচ্ছে, আর দুদিকে পাহাড়, অপূর্ব ভিউ, অপূর্ব, দাঁড়ানো যাচ্ছে না এখানে। ঠিক, এবার যেখান থেকে এসে ওখানে ফিরে যাবো, দিয়ে ওখানে একটা কতগুলো পাথর ছিল, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নেবো। আর এদিকে যাওয়া যাবে না, তো ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো আজকের আমরা লাস্ট জায়গায় চলে এসেছি, বৈষ্ণব দেবী মন্দির, একদম হাইওয়ের পাশে। তো এই হচ্ছে সেই বৈষ্ণব দেবী মন্দির, এটাও খুবই জাগ্রত মন্দির। এটাই আমাদের আজকে শেষ জায়গা, এরপর আমরা হোটেলে চলে যাবো আজকের। তো যাই, ভেতরে গিয়ে দেখি, একটু প্রণাম করি, একটু বসি, দেন বেরিয়ে যাবো এখান থেকে। সো আজকের ঘাটশিলার ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এটাই আমাদের লাস্ট ভিজিটিং প্লেস ছিল। আমি জানি না আর কি মিস করলাম। আমি নেক্সট টাইম যখন আসবো তোমরা কমেন্টে বলে দিও যে আর কি জায়গা মিস করলাম, আর কি জায়গায় যেতে পারি আমি। নেক্সট টাইম যখন আসবো তখন সেই জায়গাগুলো কভার করবো, তোমাদের দেখাবো। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। এবার আমি বাড়ি ফিরে যাব। তো আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, নতুন চ্যানেল একদম। আর বেশি কিছু বলবো না, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।